সাইড, শরীরের বাম সাইড পুরোপুরি প্যারালাইজড হয়ে যাওয়ার অবস্থা ছিল। যখন আমি চিকিৎসা নিচ্ছিলাম, তো এক্স রে রুম থেকে স্ট্রেচারে আমি একটা বক্তব্য ভিডিও আকারে প্রকাশ করি এবং সেটা আমার ছোট ভাই আমার ফেসবুক আইডি থেকে আপলোড করেছিল। ওই ওই বক্তব্যটার কিছু অংশ কাট করে এসএস ব্যান্ডের একটা গান যুক্ত করে দিয়ে বলা হয় যে কোটা সংস্কারের প্রথম শহীদ ইব্রাহিম নীরব এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরবর্তীতে আমি একটা ভিডিও আপলোড দেই যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না এবং আমি মারা যাইনি, কিন্তু আন্দোলনের টার্নিং পয়েন্ট ওইটাই ছিল, হচ্ছে 15 জুলাই থেকেই আন্দোলনের টার্নিং পয়েন্টটা ছিল। কিন্তু এখনো দেশের 50% মানুষ জানে যে আমি মারা গেছি, কারণ ওই ভিডিওটা শুধু একটি দুইটি আইডি এবং একটি দুইটি পেজ থেকে পাবলিশ করেনি, কয়েক লক্ষ পেজ থেকে পাবলিশ করেছে এবং প্রত্যেকটা ভিডিওতে আমি কয়েকটা ভিডিও চেক করেছি, এখনো সেই ভিডিওগুলো আছে। প্রত্যেকটা ভিডিওতে মিনিমাম 100 মিলিয়ন ভিউজ। এবং আপনারা দেখেন তাহলে এখনো যারা জানে যে আমি মারা গেছি তাদের অবস্থাটা কেমন। জুলাই একবার আসছে, জুলাই যেন আর না আসে, আমরা সেই চেষ্টাই করব।